আমরা মাধ্যমিক পরিমিতির একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস গোলক নিয়ে আলোচনা করব। আমরা গোলক বলতে এই স্ট্রাকচারটার কথা বুঝি। এই স্ট্রাকচারটা 2Dর ক্ষেত্রে বললে বৃত্ত এবং 3D স্পেসের ক্ষেত্রে বলতে গেলে গোলকের উদাহরণ হয়। আর গোলক বলতে গেলে আমরা বুঝি একটি ফুটবলকে কিক মেরে যখন উপরে ভাসিয়ে দেওয়া হয় তখন যে স্ট্রাকচার তৈরি হয় সেটি হচ্ছে আমাদের গোলক, অর্থাৎ 3D স্পেস। যদি গোলকের ব্যাসার্ধ আর একক হয় তাহলে আমরা গোলকের বিভিন্ন সূত্র সম্বন্ধে জানি। এই সূত্র সম্বন্ধে বলার আগে যে গোলক বললাম, এই গোলকের একটি মাত্র তল আছে এবং সেই তলটি হল বক্রতল। এরপর সূত্র বলতে বক্রতল অর্থাৎ সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র 4πr²। যেহেতু ক্ষেত্রফল তাই বর্গ একক এবং আয়তনের একক হবে 4/3πr³ ঘন একক। এই গোলককে যদি আমরা দুইটি খণ্ডে সমান ভাগে ভাগ করি তখন এরকম একটি স্ট্রাকচার পাওয়া যায় যেটিকে আমরা অর্ধগোলক বলি। এই অর্ধগোলকের দুটি তল থাকে, একটি বক্রতল এবং একটি তল হলো সমতল। এই অর্ধগোলক হচ্ছে নিরেট অর্ধগোলক এবং ফাঁপা অর্ধগোলক। এই কাটা নেব হলো নিরেট অর্ধগোলক। নিরেট অর্ধগোলক আর ফাঁপা অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল 2πr² বর্গ একক এবং নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এই আমাদের 2πr²। এই বক্রতল যেটা ছিলই তার সঙ্গে এই সমগ্রতল πr² মানে সমতল অ্যাড হয়ে 3πr² বর্গ একক হয়েছে এবং আয়তন 2/3πr³ ঘন একক। যদি ফাঁপা অর্ধগোলকের বহিঃব্যাসার্ধ বড় হাতের আর একক হয় এবং অন্তঃব্যাসার্ধ ছোট্ট হাতের আর একক হয় তবে আয়তন হবে 4/3π বড় r³ মাইনাস ছোট r³ ঘন একক। এরপর আমরা MCQর জন্য অনুপাত আকারে একটু শর্টকাট ট্রিক শিখে নিই। যদি দুটি গোলকের ব্যাসার্ধের অনুপাত a অনুপাত b হয় তবে তাদের ক্ষেত্রফলের অনুপাত হবে স্কোয়ার অনুপাত b² এবং আয়তনের অনুপাত হবে a³ অনুপাত b³